পরিকল্পনার ব্যাপার আছে। আমাদের দল যদি ক্ষমতায় যায় নিঃসন্দেহে আমরা একটা উপযুক্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর যানজট আমরা নিরসন করার চেষ্টা করব। এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা জানি আর কি। যাদের ঘটনার মধ্যে এটা একটা কথা বেশি এসে হয়তো বা তার সম্পৃক্ত রাজনীতির সাথে, এটাকে আমরা আলাদা করে দিতে চাই না। আমরা বলতে চাই যে যেভাবে কাজ করছে সেটা তারা যেন নিজেদের বিবেককে স্থির রেখে তারা যেন কাজ করে। এটা একটা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কথাটা বা কোনো একজন আমাদের নেতার কিছু কথার কারণে এসছে, সেটাকে বলে ও বেশি গুরুত্ব দিয়ে বা যেভাবে তারা কাজ করে যাচ্ছে সেইখানে তাদের মনোবলের প্রতি আঘাত করার কোনো কারণ নেই। আমরা এই পার্লামেন্টকে মনে করি ওয়ে দে আর ডুইং। বাবাকে দায়ী করবার যে প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছে, আমার দৃষ্টিতে প্রসঙ্গটি নিতান্তই অবান্তর, এটা অগ্রহণযোগ্য এবং আইনের কোনো মাপকাঠিতে এই ধরনের যুক্তি কখনো ধোপে টেকে না। ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন যে ক্ষতিপূরণটা দেবার নির্দেশনা দিয়েছে সেখানে কিন্তু কে দোষী বা না দোষী এই কথা কিন্তু তারা কিন্তু উচ্চারণ করেনি। এই মৃত্যুটা যে ঘটেছে শুধু এই ফলাফলের কারণেই ভারতের উচিত হবে ফেরানির বাবা মাকে, পরিবারকে একটা ক্ষতিপূরণ দেয়া। জাতীয় মানবাধিকার কমিশন যেগুলো ডিসিশন দিয়েছে তাদের গভর্নমেন্ট সবগুলোই এক্সিকিউট করেছে, কম্পেনসেট করেছে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই প্রতিষ্ঠান তো ফর্মালি একটা জিনিস অ্যাকনলেজ করলো যে দ্যাট কিলিং ওয়াজ আনজাস্টিফাইড, এটা বিচারের দাবি রাখে। আমরা যে বিচারের দাবি করছি এটা যুক্তিগ্রাহ্য হয়ে গেল। ভারত প্রকারান্তে এটা স্বীকার করে নিল, ভারতের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বীকার করে নিল। তো তারপরে এ ধরনের বক্তব্য দুঃখজনক। আবারও বলি, ভারতের জন্য এটি লজ্জাজনক এবং ভারতের মর্যাদা হানিকর একটি স্টেটমেন্ট। The right to form unions. ऑफिस जाने में प्रॉब्लम हो रहा है। Today is a momentous day. Presenting to be the chief guest of this auspicious ceremony in our everyday endeavor. যারা শারীরিক মানসিক প্রতিবন্ধী, কিন্তু এই প্রতিবন্ধিতা তাদের জীবনের কোনো গতিতে বাধা দিতে পারবে না। তাদের ভিতরেও এক ধরনের ট্যালেন্ট থাকে, তাদের ভিতরে একটা দক্ষতা থাকে, সেটাকে খুঁজে বের করা এবং সেইভাবে তাদেরকে সমাজে স্থান করে দেওয়া, এটা আমাদের সরকারের একটা সিদ্ধান্ত। এবং আমরা এটাই চাচ্ছি যে মানুষের ভিতরে সেই চেতনাটা ফিরিয়ে আনা,
যে একটা ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হলেই সে সংসারের বোঝা না, সমাজের বোঝা না, রাষ্ট্রের বোঝা না, বরং সেও দেশের জন্য একটা সম্পদ হতে পারে।